বৃষ্টির ঝুমঝুম গানে নেচে ওঠে মন, অবাক নয়নে খুঁজি বিমুগ্ধ লগন। বৃষ্টি আমার বলতে আছে, তুমি ছুঁয়ে দেখো আমার লজ্জায় চেতাবার টিক দেয় কপালে। আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। আর দেখতেও খুব সুন্দর এই গাছটা, আমি অনেক বড় হতে দেখতে চাই ইনশাল্লাহ। পানি বেশি হওয়ার কারণে অনেক কি সুন্দর আরামসে গড়ে পারতেছে ওরা। সুন্দর জিনিস দেখালেন, সেটা হচ্ছে মাটির ঘর। আমার হাতে এই যে এগুলা কি দেখছেন, এগুলোর কারণে মোবাইলটা ভালো করে ধরতে পারিনি। বছরের প্রথম ফল, তো আবার গাছ পাকা। একটু বৃষ্টি হইলে এই যে মাদ্রাসার সামনের এই রাস্তায় পানি জমে যায়। ঈদের এখনো 2 দিন বাকি, অথচ ব্যাংকলনি মাদ্রাসায় দেখেন প্যান্ডেল করে রাখছে। রাহাত আলী শাহ, সুবাহান শাহ, তুমি ভক্তের মাহফুজ আশা, গুলিস্তানের গোলাপ শাহ বাবা, চরণধুলি মাহফুজরে দিবা মাহফুজ বাবা। এই মশলাগুলা দিয়ে অল্প মুড়ি দিয়ে মাখায় কাইলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই টুডেস ব্লগ। আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 25 তারিখ, অর্থাৎ আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় দিন। আজকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, বাট অধিক বৃষ্টির কারণে আর বাইরে বের হওয়া হচ্ছে না। আর এখন বাইরে কি হইতেছে আপনাদেরকে একটু দেখাই। তুমি কি নামবা? বাইরে অনেক প্লাবান ফুটবল খেলতেছে, ইচ্ছা আছে কিন্তু রাতের আকাশে যে স্বপ্ন ভাসে, সে স্বপ্নে রাঙিয়ে দেই মন। বাইরে সেই মজা হইতেছে, আমার অনেক ইচ্ছা, বাট আমি একটু ভিডিও করে নেই, পরে যদি মন চায় তাহলে নামুম। ওইখানে যারা এতক্ষণ হুজুর ভিডিও করছে আমি করতে পারি নাই, খুব ভালো লাগতেছে। সেই আমরাও খুব খেলাধুলা করছি একটা সময়, আবার আজকে খুব ভালো লাগতেছে। দেখেন না, অল্প বৃষ্টিতে মাঠের মধ্যে পানি জমে গেছে। আরাবাদ নামো, নামবা, নামো নামো, রেডি 1 2 ভাই, দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। আস্তে করে, ওর পাও ব্যথা, তাও আমরা জোর করে নামাইতেছি। এটা হলো নেইমারের, ওই বৃষ্টি আরে নামাই দেবো। যাও, রেডি 1 2 3, যাও 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 যাও, নামো 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 নামো। লাবান গোল দিয়া খুশিতে নাচতেছে, খুব মজা হইতেছে। নামো, রেডি। বৃষ্টি আমার বলতে আছে, তুমি ছুঁয়ে দেখো আমার। আমার অনেক আফসোস লাগতেছে এই কারণে যে বাইরে বৃষ্টি, আমি বের হইতে পারতাছি না। আর বের হওয়ার ইচ্ছা হলো আমার এই মোবাইলটা নিয়ে বের হলে যে ভিজা যাইবো। আইফোন হইলে আজকে আমার কত সুবিধা হইতো। ওই যে পানি বেশি হওয়ার কারণে অনেক কি সুন্দর আরামসে গড়ে পারতে পায় না, এর লেগে একটু পানি জমছে, এইখানে সাঁতার কাটা শুরু করে দিচ্ছে। বলছিলাম না এক জায়গায় মানে যাওয়ার ইচ্ছা আছে, আসার ইচ্ছা আছে, আয় পড়ছি। সেটা হলো পুটুরিয়া, বড় ওদের শ্বশুর বাড়ি। এনে দাওয়াত খাইবার লেগে এখানে মূলত আইসি কামে। কমো না থাক, দেখাইস না, এই কাম করবার লেগে আইসি। ভাবছিলাম জানি বৃষ্টি হয়, এটা নামার পরে না হালকা হালকা পানি আইছে আমার গায়ে। পরে ওই উপর দিকে তাকাই দেখি ওই বিল্ডিং এর উপর পানি পড়তেছে। আমি ভাবছিলাম বৃষ্টি না। স্যার কিছু বলবেন? না না, আমার কিছু নাই, আমি ভালো হয়ে গেলাম। একটা মাটির ঘর, আমরা পোস্টার লাগাইতে আসছিলাম, তো আমাদের স্যার অনেক সাহায্য করলেন। স্যারের দিকে একটু দেখাই, স্যারকে অনেক ধন্যবাদ। তো স্যার আমাদের এখন একটা সুন্দর জিনিস দেখালেন, সেটা হচ্ছে মাটির ঘর। আমার হাতে এই যে এগুলা কি দেখছেন, এগুলোর কারণে মোবাইলটা ভালো করে ধরতে পারিনি। স্যার কিছু একেবারে ধানের সাথে মাটি মিক্স করে এত মজবুত সিমেন্ট তৈরি করছে, এত বছরের পরে এখনো এটা মানে মজবুত শক্তরা ধরে আছে। কেউ থাকে না ভিতরে? স্যার হ্যাঁ থাকে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় কাজ করার পর এইমাত্র আমাদের কাজ শেষ হলো। তারপর আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন আমরা চলে যাব। স্যার আমাদের রেখে কই যেন চলে গেল। ব্যাগের মধ্যে কিছু হ্যামবিল কয় আর ওই যে কিছু চিঠি আছে, ওইগুলা দিয়ে আমরা ইনশাল্লাহ এখান থেকে চলে যাব। কেমন একটা বিপদ, একটু বৃষ্টি হইলে এই যে মাদ্রাসার সামনের এই রাস্তায় পানি জমে যায়। খুব সুন্দর মাদ্রাসায় শুয়ে শুয়ে আরাম করতেছিলাম, হঠাৎ করে একটা কামায় পড়লো। এটা হলো ওই যে সাইকেলটা ঠিক করা। এই সাইকেলটা কেনার পরে মনে হয় 1 মাস হয় নাই, 5-6 বার ওই দোকানে নেওয়া হয়েছে। ফ্রি সার্ভিসিং, যেহেতু মাগনা কইরা দেয়। আর চালক খুব বেশি সুবিধার না, যার কারণে অনেক বেশি নষ্ট হয় সাইকেলটা। ল্যাংটা মাহফুজ ল্যাংটা, কাটা কেল্লা মাহফুজ করে আল্লাহ আল্লাহ, গুলিস্তানের গোলাপ শাহ বাবা। তারপর কি জানি চরণধুলি আমায় দিবা। তার আগে একটা মাঝখানে বাদ পড়েছিল, রাহাত আলী শাহ, সুবাহান শাহ, তুমি ভক্তের মাহফুজ আশা, গুলিস্তানের গোলাপ শাহ বাবা, চরণধুলি মাহফুজরে দিবা মাহফুজ বাবা।
যাই হোক এভরিওয়ান, উই আর নাও ভেরি হ্যাপি বিকজ আজকে আমাদের মাদ্রাসায় মুড়ি মাখানো হচ্ছে। একটা দামি ফোন হইলে আমি জম করে দেখাই দিতাম ডাইরেক্ট। তো এই মুড়ি মাখানো নিয়ে আমাকে একজনে বললো একটা ব্লগ বানাইতে। আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণ আগে আপনারা একটা খারাপ জিনিস দেখছেন, একটা দৌলদিয়ার দৃশ্য দেখছেন, সেটা আপনারা ইগনোর করবেন। ভুলে দেখা হেলাইছি একটু নড়ে অনেক। এই যে এটা দেখে হেলাইছি। আর এই লোকটা আপনারা চিনতে পারবেন আমার কয়েক বছর আগের ভিডিও দেখলে, মোটামুটি কয়েক বছর 2 বছর বা 3 বছর আগের ভিডিওতে সে আমার সাথে ছিল ওই ইস্তেমার ব্লগে। সেখানে আমরা একটা বিলাই পালছিলাম, মনে আছে? বিলাই নে ব্লগ বানানো ওই বিলাইয়ের ব্লগে আমার সাথে ছিল। তো আমাদের সাথে আরেকজন আছে, আমাদের সিনিয়র পার্সন, সে হচ্ছে আন্নুরের সেক্রেটারি।